এটি শুধু একটি যুদ্ধের সমাপ্তি নয়, এটি সন্ত্রাস ও মৃত্যুর যুগের অবসান। এটি ইসরায়েল ও সমগ্র অঞ্চলের জাতিগুলোর জন্য এক মহান ঐক্য ও স্থায়ী সম্প্রীতির সূচনা বিন্দু। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটাই এক নতুন মধ্যপ্রাচ্যের ঐতিহাসিক ভোর। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর আরব দেশগুলোর নেতাদের কারণেই এটি সম্ভব হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। তারা একসাথে হামাসকে জিম্মিদের মুক্ত করে বাড়ি পাঠাতে চাপ প্রয়োগ করেছে। এ সময় দেওয়া ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা চায় তেল আবিব। বন্ধুরা, আমি আগেও বলেছি, আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের ইতিহাসে হোয়াইট হাউসে পাওয়া সবচেয়ে বড় বন্ধু। মিস্টার প্রেসিডেন্ট, আপনি শান্তি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, আর আমিও। একসাথে আমরা এই শান্তি অর্জন করব, কারণ ইসরায়েল মধ্যপ্রাচ্যে শান্তি চায়। ইসরায়েলি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় তুমুল হট্টগোল হয়। মার্কিন প্রেসিডেন্টের ভাষণের সময় বাধা দেন নেসেটের 2 সদস্য আইমেন ওদে এবং ওফার কাসিফ। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করেন নেসেটের 2 সদস্যকে। রীতিমতো ঘাট ধরে বের করে দেওয়া হয় তাদের।